আমি আবারও একটি নতুন রান্না নিয়ে সর্বাণীর হেসেলে উপস্থিত হয়েছি। আমি করছি আজকে রোস্টেড চিকেন। যা যা উপকরণ নিয়ে করছি এখানে সব দাঁত আছে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আমার এখানে যেই যে উপকরণ আছে সব দিয়ে টক দই, ধনেপাতা পিউরি, গোলমরিচ সব দিয়ে আমি এটাকে আধা ঘন্টা ধরে মেখে রেখেছি। এখানে আমার হলুদ আছে, জিরে ধনের গুঁড়ো আছে, ধনেপাতা পিউরি আছে, লঙ্কার গুঁড়ো আছে, নুন আছে, গোলমরিচের গুঁড়ো আছে, 4টে বড় পেঁয়াজ আমি আজকে যেহেতু বেশি লাগবে বেটে রেখেছি, ফেটানো টক দই আছে, বেরেস্তা করে রেখেছি আমি, আর এখানে আমার টমেটো কাটা আছে। এখন আমি আস্তে আস্তে এই কর্নফ্লাওয়ার একটু উপরে ছিটিয়ে আমি মাংসগুলোকে ভেজে নেব। আমি আস্তে আস্তে ওপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম অল্প কোট করার জন্য। আমি এক এক করে মাংসগুলোকে, এখানে আমার দেশি চিকেন আছে 500 গ্রাম। আমি আস্তে আস্তে ভালো করে লাল লাল করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ফোড়ন দিয়ে দিলাম দারচিনি দুটো ছোটো এলাচ। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আমি আজকে একটু বেশি নিয়েছি। এখন আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে। পেঁয়াজটা অনেক ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি ভালোই ভাজা হয়েছে। এখন আমি এই আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা গন্ধটা চলে যাবে। এই দিয়ে আমি আর একটু ভেজে নেব। ভেজে নিচ্ছি, লাল হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এই টমেটোটা দিয়ে নিচ্ছি। এই যে জুসটা রাখা ছিল, এই জুসের মধ্যে আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আজকে আমি চিনি দেব না যেহেতু অনেকটা পেঁয়াজ আছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ নিয়েছি, একটু বেশি নিলাম। এই দিয়ে আমি এখন এটাকে গুলে নিচ্ছি। এখন আমি এই রসটা আমি এখন দিয়ে দেব। এদিকে আমার এই পেঁয়াজও ভাজা হয়ে গেল, টমেটোটা গলে গিয়েছে। এখন আমি এই জুসটা দিয়ে দিচ্ছি। মশলা অনেকটা কষে গিয়েছে, তেল ছাড়া আরম্ভ করেছে। এই যে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমি বাড়িতে টক দই পেতেছি, টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। এখন এই টক দই দিচ্ছি, তার সাথে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একে একে এই মাংসগুলোকে সব দিয়ে আবার একটু 2-4 মিনিট কষিয়ে নিচ্ছি। সব মাংস দিচ্ছি, যা জুস ছিল সব দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর মশলা কষে গিয়েছে।